আপনাদের চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর কিভাবে আপনারা আপনাদের চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য এপ্লাই করবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। এই যে অ্যাডসেন্স চিঠিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পুরোনো চ্যানেলের চিঠি। আমার একটি চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অন করা রয়েছে। আমার একটি নতুন চ্যানেলের কিন্তু আবার মনিটাইজেশন আমি অন করব। কেননা সেই চ্যানেলে কিন্তু ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তো কিভাবে আপনারা এই প্রসেসটি করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ওপেরা ব্রাউজারে লগইন করা রয়েছে। আপনাদের প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে। তো আপনারা প্রথমত আপনাদের ইউটিউব চ্যানেলটিকে ক্রোম ব্রাউজারে লগইন করে নেবেন। মানে আপনাদের ইউটিউব চ্যানেলটি যেই ইমেইল আইডি দিয়ে তৈরি করা রয়েছে সেই ইমেইল আইডিকে ক্রোম ব্রাউজারে লগইন করে নেবেন। লগইন করার পর এবার আপনারা উপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন স্টুডিও STUDIO .youtube.com তো এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এবার আপনার নিচে এখানে দেখতে পাবেন কন্টিনিউ টু স্টুডিও। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে ইউটিউব স্টুডিও পেজটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। এবার আপনারা বাঁদিকে এখানে একটি অপশন দেখতে পাবেন। তো এখানে বাঁদিকে দেখতে পাচ্ছেন ডলারের মতো একটি বাটন রয়েছে। এই ডলার বাটনে ক্লিক করে কিন্তু আপনারা চেক করতে পারেন আপনাদের চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কিনা। ঠিক আছে? তো এখানে এই ডলার বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাই এখানে কিন্তু কিছু শো করছে না। এখানে দেখুন গেট নোটিফাইড। তো যখনই আপনারা এখানে গেট নোটিফাইড এ ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এপ্লাই নাও দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এপ্লাই নাও তে ক্লিক হচ্ছে না। কেন না? দেখুন এখানে বাঁদিকে দেখতে পাচ্ছেন মানে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে সেট আপ টু স্টেপ ভেরিফিকেশন। মানে আমার কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন করা নেই চ্যানেলের। তো প্রথমত আমাকে চ্যানেলের টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে। তো আপনারা এখানে ডান দিকে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন। তো অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পরে এবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। তো আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনারা উপরে এখানে আপনাদের জিমেইল আইডি দেখতে পাবেন। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে বলছে। তো এখানে আপনারা আপনাদের জিমেইল আইডির পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন। পাসওয়ার্ড টাইপ করার পর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। তো আপনার টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনটিতে ক্লিক করবেন। আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু অবশ্যই এখানে ফোন নাম্বার এড করে নেবেন তারপরে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন হয়ে গেছে। এবার আপনারা এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর আবার আপনারা এখানে কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করবেন। কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করার পরে এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বাটনটি কিন্তু চলে এসছে। তো এবার আপনারা এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে এবার আপনারা ওপরে এখানে দেখতে পাচ্ছেন ৩ টে স্টেপ কিন্তু শো করছে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তো প্রথমত আমরা স্টেপ 1 টাকে কমপ্লিট করব। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট। তো আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস। তো আপনারা এটা পড়ে নেবেন। পড়ার পর এবার আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনারা নিচের দিকে স্ক্রল করে এখানে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস। তো এই অপশনটিকে টিক করবেন। টিক করার পরে এবার আপনারা ডান দিকে এখানে অ্যাকসেপ্ট টার্মস এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনারা জুম আউট করে নেবেন। এইভাবে জুম আউট করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1 কিন্তু ডান হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে স্টেপ 2। তো এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স ফর ইওর ইউটিউব টু কমপ্লিট দিস স্টেপ। তো এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর যদি আপনাদের কাছে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তো সেই ক্ষেত্রে এখান থেকে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো এই অপশনটি সিলেক্ট করবেন। ঠিক আছে? যদি আপনারা ইয়েস করেন, যদি আপনাদের কাছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তো আপনারা ইয়েসটা সিলেক্ট করবেন মানে ফার্স্টটা সিলেক্ট করবেন। আর যদি আপনারা আই ডোন্ট নো তে ক্লিক করেন তাহলে আপনারা যেই ইমেইল আইডি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চান সেই ইমেইল আইডি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওখানে আপনাদের দেখিয়ে দেবে যে আপনাদের সেই ইমেইল আইডি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে কিনা। ঠিক আছে? তো আমি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব। তো তার জন্য এখানে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট তো এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের যেই ইমেইল আইডি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করছেন সেই ইমেইল আইডি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সেকেন্ড ইমেইল আইডি সিলেক্ট করে নিলাম। ফার্স্ট ইমেইল আইডি দিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেল রয়েছে। সেকেন্ড ইমেইল আইডিটি আমি নতুন তৈরি করেছি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য।
একটা তো বলে রাখি, একজনের নামে কিন্তু একটি অ্যাসেন্স অ্যাকাউন্ট হবে। যদি আপনাদের নামে অ্যাসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, তো আপনারা আপনাদের ফ্যামিলির অন্য কারোর নামে কিন্তু অ্যাসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনাদের ইমেল আইডি দিয়ে একটাই কিন্তু অ্যাসেন্স অ্যাকাউন্ট হবে, আর আপনাদের নামে কিন্তু একটি অ্যাসেন্স অ্যাকাউন্ট হবে। তো এবার আপনার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়র চ্যানেল, তো চ্যানেলের লিঙ্কটি ওপরে এখানে শো করবে। তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া সিলেক্ট করা রয়েছে, তো এখানে অ্যারোতে ক্লিক করে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেন্স ফর ইউটিউব টার্মস অ্যান্ড কন্ডিশন, তো এটা আপনারা পড়ে নেবেন। পড়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ এ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তো আপনারা এই অপশনটিকে টিক করবেন। টিক করার পর এখানে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করবেন। সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর ইনফো টু কন্টিনিউ, তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ভেরিফাই ইওর ফোন নাম্বার এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের ফোন নাম্বারে একটি কোড যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি রয়েছে, তো এখানে কান্ট্রি আপনারা আপনাদের দেশ সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এবার আপনারা আপনাদের ফোন নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। ফোন নাম্বার টাইপ করার পর এবার আপনারা নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বারে একটি কোড যাবে, তো সেই কোডটিকে এখানে বসিয়ে দেবেন। কোডটি বসানোর পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ভেরিফাই হয়ে যাবে। এবার আপনারা এখানে নিচে ট্যাবে ক্লিক করবেন। ট্যাবে ক্লিক করার পর আগের পেজটিতে চলে আসবেন, মানে আগের ট্যাবটিতে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশন, তো নিচে এখানে অ্যাকাউন্ট টাইপ, তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা রয়েছে, তো আপনারা এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর তারপর হচ্ছে গিয়ে নেম, তো এখানে নেম আপনাদের অটোমেটিক শো করবে। তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লিঙ্ক 1, তো এখানে আপনারা আপনাদের অ্যাড্রেস টাইপ করবেন। অ্যাড্রেসে কিন্তু আপনারা আপনাদের যেই বাড়ির অ্যাড্রেসটা রয়েছে, মানে আপনাদের যে আইডি কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে দেবেন। কেননা সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদের অ্যাসেন্সের চিঠি আসবে, ঠিক আছে? তো তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লিঙ্ক টু, যদি আপনাদের অন্য কোনো অ্যাড্রেস থেকে থাকে তো সেই অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। আর যদি অন্য কোনো অ্যাড্রেস না থাকে তো সেই ক্ষেত্রে এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন। এক্ষেত্রে কি হবে, যখন আপনাদের বাড়িতে অ্যাসেন্সের চিঠি আসবে, তো আপনাদের বাড়িটি যদি খুঁজে না পায়, সে আপনাদের কিন্তু ফোন করে আপনাদের কাছ থেকে আপনাদের অ্যাড্রেসটা নিয়ে নিতে পারবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি সিটি, এখানে আপনারা আপনাদের সিটি টাইপ করবেন, ঠিক আছে? তারপর পোস্টাল কোড, এখানে আপনারা আপনাদের পোস্টাল কোড টাইপ করবেন। তারপর স্টেট, এখানে অ্যারো বাটনে ক্লিক করে আপনারা আপনাদের স্টেট এখান থেকে সিলেক্ট করবেন। তারপর ফোন নাম্বার, এটা অপশনাল, তো আপনারা দিলেও দিতে পারেন, ঠিক আছে? তো এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি টাইপ করবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। তো এখানে ফর্মটি আমি ফিল আপ করে নিচ্ছি। তো আমি ফর্মটি ফিল আপ করে দিয়েছি। ফর্ম ফিল আপ করার পরে এবার আপনারা নিচে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বারটি গুগল ভেরিফাই করবে। তো এখান থেকে আপনারা টেক্সট মেসেজ সিলেক্ট করতে পারেন। টেক্সট মেসেজ সিলেক্ট করলে আপনাদের মেসেজের মাধ্যমে একটি কোড আসবে। আর যদি আপনারা এখান থেকে ভয়েস কল সিলেক্ট করেন তাহলে আপনাদের ফোনে একটি কল আসবে। কলের মাধ্যমে একটি কোড বলবে, ঠিক আছে? তো আমি এখান থেকে টেক্সট মেসেজ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার আপনারা নিচে এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বারে একটি কোড আসবে। তো সেই কোডটিকে আপনারা এখানে বসিয়ে দেবেন। কোডটি বসানোর পর এবার আপনারা নিচে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। আবার আপনারা নিচে এখানে কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করবেন। কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করার পর দেখুন এখানে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1 কিন্তু ডান হয়ে গেছে। আর স্টেপ 2 ইন প্রোগ্রেস এ রয়েছে। স্টেপ 2 কমপ্লিট হতে নিচে এখানে দেখুন বলা হয়েছে 2 থেকে 3 সপ্তাহ লাগে। তার আগে কিন্তু হয়ে যায়। অনেক ক্ষেত্রে ৪৮ ঘন্টার মধ্যেও হয়ে যায়। তো স্টেপ 3 হচ্ছে গিয়ে আপনাদের অ্যাডসেন্স এ যে সমস্ত ইনফরমেশন দিয়েছেন সেটা ঠিকঠাক দিয়েছেন কিনা সেটা রিভিউ হবে। তারপর কিন্তু স্টেপ 2 টা ডান হবে। তারপর স্টেপ 3 কিন্তু অটোমেটিক রিভিউ হবে। YouTube আপনাদের চ্যানেলটা রিভিউ করবে। রিভিউ করার পর কিন্তু সেটা ডান হয়ে যাবে। এবার এই প্রসেসটা কতদিনে কমপ্লিট হবে এবং নেক্সট আপনাদের কি করতে হবে, মানে আপনাদের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর মনিটাইজেশন কিভাবে অন করবেন সেটা কিন্তু আমি পরের পার্টটি রেকর্ড করে এই ভিডিওর সাথে যুক্ত করে দেবো। আজ আমি ১০ দিন পরে আবার ভিডিওটা রেকর্ড করছি। এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 2 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল কিন্তু আমি পেয়ে গেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 3। তো স্টেপ 2 টা কতদিন পরে কমপ্লিট হলো সেটা আমি আপনাদের বলে দিই। স্টেপ 2 কমপ্লিট হয়েছে ৯ দিনের মাথায়। ঠিক আছে? মানে ৯ দিন পরে কিন্তু স্টেপ 2 কমপ্লিট হয়েছে। আর ৯ দিন থেকে ২ দিন বাদ দিন, রবিবার আর শনিবার বাদ দিয়ে দিন। তো ৭ দিন পরে কিন্তু স্টেপ 2 কমপ্লিট হয়েছে। ঠিক আছে? মানে টোটাল ৯ দিনের মাথায় কিন্তু স্টেপ 2 কমপ্লিট হয়েছে। স্টেপ 2 কমপ্লিট হওয়ার পরের দিন সকালে কিন্তু ধরুন আমার স্টেপ 2 টা কমপ্লিট হয়েছে রাত্রি ৯ টার সময়। তার পরের দিন সকাল ৮ টার সময় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 3 গেট রিভিউ।
তো গেট রিভিউটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে ডান হয়ে গেছে। আমি আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি, তারপর আমি কি সেটিংস করতে হবে, মানে মনিটাইজেশন কিভাবে অন করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ফোন থেকে গ্যালারিটা ওপেন করে নেবো। গ্যালারি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো আমার কাছে কিন্তু একটি মেল এসছে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আমার কাছে লগ ইন করার পর এরকম অপশন এসছে, ঠিক আছে। তো এখানে লেটস গোতে ক্লিক করতে হবে, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ফোন থেকে ওপেরা ব্রাউজারটি ওপেন করে নেবো। ওপেন করার পর এবার ওপরে এখানে সার্চ বারে স্টুডিও stu.youtube.com লিখে সার্চ করব। সার্চ করার পর আপনার সামনে এমন পেজ চলে আসবে। এবার আপনার নিচে এখানে কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার দেখি এখানে কিরকম অপশন আসে। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনার সামনে অপশন আসবে। তো এখানে লেটস গোতে ক্লিক করবেন। তো আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে কি লেখা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। অ্যাজ এ ইউটিউব পার্টনার ইউ ক্যান monetization your videos, shorts and live streaming. Get support via chat or email. তো এখানে লেটস গো তে ক্লিক করবেন। এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ পেজ অ্যাডস। তো এখানে দেখতে পাচ্ছেন আর্ন ফ্রম অ্যাডস ইউটিউব প্রিমিয়াম। তো এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে টার্ন অনে ক্লিক করবেন। টার্ন অনে ক্লিক করার পর এখানে আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস। তো এই অপশনটিকে টিক করবেন। টিক করার পর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা কিন্তু দুটো বক্স দেখতে পাচ্ছেন। একটা বক্সে কিন্তু টিক করা রয়েছে। তো আপনারা এখান থেকে দুটো বক্সে এবার টিক করবেন। তাহলে কি হবে, আপনাদের ভিডিও যদি 8 মিনিটের বড় হয় তার মাঝখানে কিন্তু ইউটিউব অ্যাড দেবে, ঠিক আছে। আর এখানে দেখছেন লাইভ স্ট্রিমে শুধু কিন্তু এটা টিক করা ছিল, ঠিক আছে। তো তারপর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অল অফ মাই এক্সিস্টিং ভিডিও। তো আপনারা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজ অল। সরি, ওখান থেকে ব্যাক হয়ে গিয়েছিলাম। তো এখানে মনিটাইজ অল দেখতে পাবেন। তো মনিটাইজ অলে ক্লিক করবেন। মনিটাইজ অলে ক্লিক করার পর আপনাদের কিন্তু সমস্ত ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে যাবে। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে কন্টেন্টে ক্লিক করব। তো এখানে একবার রিফ্রেশ করে নেবো। তো এখানে 3 ডটে ক্লিক করে এখানে রিলোডে ক্লিক করব। তো রিফ্রেশ হয়ে যাবে। তো এখানে কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করব। কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করার পর এবার দেখুন আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে সমস্ত ভিডিওতে মনিটাইজেশন অন হয়েছে কিনা। তো সেটা আপনারা কিভাবে চেক করবেন। এখন কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন না ডলার চিহ্ন, ঠিক আছে। তো এটা দেখার জন্য আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস লেখা রয়েছে। তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখানে একদম ভিডিওস লেখা রয়েছে। যখন আপনারা এটাই টিক করবেন তো সমস্ত ভিডিওগুলো দেখুন এখানে মার্ক হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আপনারা কি করবেন, ওপরে এখানে দেখতে পাচ্ছেন এডিট। তো আপনারা এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন মনিটাইজেশন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন কিন্তু অন রয়েছে, ঠিক আছে। যদি আপনাদের অফ থাকে তো এখান থেকে আপনারা এটাকে অন করবেন। অন করার পর এইবার আপনারা ডান দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন। আমি আপনাদের একটু জুম আউট করে দেখাচ্ছি। এখানে দেখতে পাবেন আপডেট ভিডিওস। তো আপনার আপডেট ভিডিওসে ক্লিক করবেন। তো আপনাদের কিন্তু সমস্ত ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে যাবে। তো আমি এক ক্লিকেই অন করে ফেলেছি, তাই আমি এখানে আর আপডেট ভিডিওসে ক্লিক করছি না। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের সমস্ত ভিডিওতে মনিটাইজেশন অন করতে পারেন। এবার যখন আপনাদের চ্যানেলে $10 কমপ্লিট হবে তখন আপনাদের বাড়িতে কিন্তু একটি চিঠি আসবে। সেই চিঠির মধ্যে একটি পিন থাকবে। সেই পিনটি দিয়ে কিন্তু আপনাদের অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। কিভাবে আপনারা অ্যাড্রেস ভেরিফাই করবেন এবং আপনারা কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, ট্যাক্স ফর্ম কিভাবে ফিল আপ করবেন, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। যখন আমার চ্যানেলে $10 কমপ্লিট হবে তারপর আমি সেটা দেখাতে পারবো। তো তার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা যখনই আমি সেই ভিডিও আপলোড করবো তো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এছাড়াও আমি কিন্তু এই চ্যানেলে ইউটিউব টিপস রিলেটেড নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তো অবশ্যই আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেল আইকনটি কিন্তু অবশ্যই অল করে রাখুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন।